কিয়ামতের আগে সপ্তাহখানিক আগে যে মারা গেছে, যার বডিটা হয়তো এখনো পচে নাই, সেও উঠবে। আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল, হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, তার কবরের জিন্দেগিটা বড্ড লম্বা, তিনিও উঠবেন। জেনারেশন টু জেনারেশন সব উঠতে আরম্ভ করবে। আজদাস, অনেকে বলেছেন কবুর, আসলে আজদাস আরো ব্যাপক, কবর ছাড়া অন্যান্য জায়গা থেকে উঠবে। কারণ পৃথিবীর অনেক জায়গায় বন্যা হয়েছে, অনেক জায়গায় সভ্যতা চেঞ্জ হয়েছে। একসময় এখানে কবর ছিল, লাশ ছিল, এখন এখানে শহর হয়ে গেছে, ডাউন টাউন। এর ভিতরে তো মানুষের লাশ পড়ে আছে মাটির নিচে, বা তার কোনো না কোনো অস্তিত্ব আছে। আল্লাহ বলেন ওইখান থেকে আমি উঠাবো, দলে দলে, জেনারেশন টু জেনারেশন সব উঠবে। উঠে কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। কে আমাদেরকে উঠালো? সবাই অদ্ভুত, মানে কি যে হয়েছে টেরই করতে পারবে না। মাঝখানে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, কেউ হুট করে আমাদেরকে বড় আওয়াজে ডাক দিলে আমরা উঠে এখনো সম্বিত ফিরে পাইনি, কেমন যেন আমরা কি কি বলতে থাকি, তাদের অবস্থা এরকম হবে। কে আমাদেরকে উঠালো? হাজার হাজার মানুষ এটা বলতে আরম্ভ করবে। প্রশ্ন করে তারা নিজেরাই বলবে যখন হুশ ফিরে আসবে, আরে তাই তো, ওই যে নবীরানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড এসে সিঙ্গার ফুৎকারে সবাইকে উঠানো হবে, বিচার করা হবে, আজকে তো বোধহয় ওই দিন। তাহলে কোরআনে যা এসেছিল তা তো ঠিকই, আল্লাহ যা বলেছিলেন তা তো ঠিকই বলেছিল, রাসূলরা যা বলেছিল ঠিকই। এই যে নাস্তিকরা যারা আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, ওই দিন হুঁশ ফিরে পাবে। হায় রে, কত আমরা ফেসবুক লাইভ করতাম, কত পডকাস্ট করতাম, স্রষ্টা নাই, আখিরাত বলতে কিছু নাই, দেয়ার ইজ নো লাইফ আফটার ডেথ, এগুলো বলতাম। ওই দিন ঘুম থেকে ওঠার পরে নাস্তিক গুলো বলবে, ওহো, তাহলে তো ঠিকই যা যা শুনতাম কোরআনের আয়াতে তাই তো ঘটছে, রাসূলরা যা বলেছিল তাই তো হচ্ছে, আলেমরা স্কলাররা যা বলেছিল শেষমেশ এটাই সত্যি হয়ে গেল। আয় হ্যাঁ, আমরা তো বিপদে পড়লাম। এই ঘটনাটাই ঘটবে। লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তাহলে এক তাফসীর এসেছে নিজেরাই হুঁশ ফিরলে বলবে, আরেক তাফসীর এসেছে একদল বুঝতে পারবে না কি, আরেক দল বলবে আরে এটাই ওই যে কিয়ামত শুনতা, কিয়ামত। রাসূলরা যে বারবার বারবার বলতো, দাওয়াত দিত, আলেমরা বারবার বলতো, দাঈরা যে বলতো, স্কলাররা রিমাইন্ডার দিত, আজকে সেই রিমাইন্ডারের বাস্তবতা। আরেক তাফসীরে এসেছে না, ফেরেশতারা বলবে। সব মানুষ পাগলদের মতো হয়ে যখন বলবে, কিরে আজকে কে ভাঙালো আমাদের ঘুম, লক্ষ লক্ষ মানুষ হবে মাটি থেকে শুধু উঠছে আর উঠছে, এটা কি? তখন ফেরেশতারা উপর থেকে বলবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটাই সেদিন যেদিনের প্রতিশ্রুতি দয়াময় মেহেরবান আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং নবীরা বলেছিলেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এক বিকট চিৎকার, বিকট আওয়াজ সেদিন হবে। ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহ বলেন সব মানুষ সেদিন আমার সামনে দাঁড়াবা, আমার বিচার সেদিন শুরু হবে, আমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমরা দাঁড়াবা। ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কাউকে কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না। মানে হাউ লাকি উই আর, আমরা কত লাকি যে আমরা এমন স্রষ্টা পেয়েছি, আহকামুল হাকিমিন। আমি তাকে মানি, সেজদা করি, আমার উপরও যেন জুলুম করবেন না। আবার নাস্তিক, অবিশ্বাসী, কাফির, কুফফার, তাদের উপর আল্লাহ জুলুম করবে না। যতটুকু অন্যায় অতটুকু শাস্তি পাবে। আল্লাহ বলেন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যতটুকু করেছিলে তারই প্রতিদান, রিওয়ার্ড তোমরা পাবে।